বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে অঘোষিত এই সেমিফাইনালে যারাই জিতবে তারাই পাবে ফাইনালের টিকিট। তবে এমন ম্যাচের আগে ঠিক কতটা স্বস্তিতে টাইগাররা সুনির্দিষ্ট করে বললে বাংলাদেশের মিডল অর্ডার এবং ফিনিশাররা। এক ম্যাচ ভালো খেললে 3 ম্যাচ খারাপ খেলতে হবে, এটা যেন এখন টাইগার ক্রিকেটের রীতি। আবার অন্যদিকে বুক ভরা আশা দেখিয়ে নিরাশ করাটাও হ্যাবিচুয়াল ফ্যাক্টে পরিণত হয়েছে। জাকের শামীম যেন তার জলজান্ত উদাহরণ। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর ম্যাচটা একটু ফ্ল্যাশব্যাক করা যাক। জাকের 4 মারলেন, দলের জিততে প্রয়োজন 1 রান। ঠিক তখন বাজে শট খেলে বোল্ট। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় মনে হচ্ছিল ওই 1 রানে আবার না হেরে বসে। কিন্তু এমনটা তো হবার কথা নয়। পরীক্ষিত ব্যাটার জাকেরের এমন খামখেয়ালি কি আদৌ মেনে নেওয়া যায়? ভারত ম্যাচে শামীমের কাণ্ড আরও ভয়াবহ। দলে যখন একটা পার্টনারশিপ দরকার, সাইফের যখন একটু সাপোর্ট দরকার, তখন কিনা লেগ সাইডের বল কি বুঝে স্টাম্প ছেড়ে খেললেন শামীম, তা হয়তো তিনি নিজেই জানেন। ফলাফল বারুণের ঘূর্ণির কিছুই বোঝেননি, ডাক মেরে আউট হয়ে দলকে ফেলেছেন বিপদে, হারে রেখেছেন অবদান। টাইগারদের ফিনিশিংয়ের ভরসা ধরা হয় জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারিকে। তবে বিগ ম্যাচে বা বিগ টুর্নামেন্টে তারা দলকে ডেলিভারি দিতে ব্যর্থ। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এই 2 ব্যাটার 34 বল করে খেলেছেন, রান করেছেন একজন 41, আরেকজন 42, ওই এতটুকুই। এই রানও কি মডার্ন ক্রিকেটের সাথে যায়? ওই এক ম্যাচ বাদে এশিয়া কাপের বাকি 4 ম্যাচে জাকেরের রান 4, 9, 12, 0, মোট 25। আর এই 25 রান করতে তিনি বল খেলেছেন 22টি। ভাবা যায়। অন্যদিকে শামীম হংকংয়ের বিপক্ষে নামতে হয়নি। এছাড়া বাকি 3 ম্যাচে স্কোর 11, 14, 0, মোট ওই একই 25। আর এই রান করতে শামীমের লেগেছে 26 বল। এই হলো টাইগার ফিনিশারদের অবস্থা। পাকিস্তানের বিপক্ষে বিগ ম্যাচের আগে দলের ফিনিশারদের যদি হয় এই হাল, তবে আদৌ কি ফাইনালের স্বপ্ন রূপ নেবে বাস্তবে? দিনকে দিন ব্যর্থ হবার পরেও মুখে একটাই কথা, আমরা এসেছি এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে। মুখে বলে তো আর চ্যাম্পিয়ন হওয়া যায় না। চ্যাম্পিয়ন হতে হলে পারফরমেন্সটাও হওয়া চাই টপ নচ। এখন পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের বিগ ম্যাচে এই 2 ফিনিশারের ব্যাট আদৌ হাসবে নাকি, তাই দেখার বিষয়।